রমজান মাস চলছে, অথচ সময়টা আমার খুবই খারাপ যাচ্ছে। এরকম রমজান মাস যেন আমার জীবনে আর কোনোদিনও না আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই গো। খুবই মনটা খারাপ, অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমার দিনকাল কেটে যাচ্ছে। আমার জীবনে আর যেন এরকম রমজান মাস না আসুক। কারণ কেন বলতেছি জানেন? এই রমজান মাসে আমার জীবনে এমন ঘটনা ঘটে গেছে যেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি, কখনো ভাবিনি যে এরকম একটা পরিস্থিতির শিকার হব, তাও আবার এত বছর পরে। মানে কি যে অবস্থা, নিজেকে তো সামলাতেই পারতেছি না। এত কষ্ট লাগতেছে, মানে কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। আমি যে কি করে বোঝাই, মানে পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছে করতেছে, কিন্তু এটা তো করা যাবে না, পাপ হয়ে যাবে। এই জন্য নিজের মনকে এত বেশি চেষ্টা করতেছি বোঝানোর, কিন্তু তাও বোঝাতে পারতেছি না। মনে হচ্ছে যে জানালা দরজা বন্ধ করে দিয়ে ডুকরে কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। তাও কিছু করার নেই। পরিস্থিতি একটু স্বাভাবিক কবে হবে আমি জানি না। সবাই দোয়া করবেন আমার জন্য। আমি যে একটা সমস্যার মধ্যে পড়েছি, এই সমস্যা কাটতে প্রায় 1 বছর খানেক লাগবে। তাও জানি না সমস্যার সমাধান হবে কি না। তবে আশায় আছি, আল্লাহর উপর ভরসা করতেছি। মনে হয় সৎ পথে থাকলে মনে হয় মানুষের বেশি বিপদ আসে, তাই না? আমি সৎ পথে আছি, আর আমাকেই মনে হয় আল্লাহ তাআলা বেশি পরীক্ষা নিচ্ছেন। জানি না এই পরীক্ষায় কবে পাস করব। পরীক্ষা দিতে দিতে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি আল্লাহ। আল্লাহ গো, তুমি কেন আমার আমার জীবনে এরকম একটা সমস্যা দিলা আল্লাহ? আমি যদি অন্য 10টা মেয়েদের মতো হতাম, তাহলে কি খুব ভালো ছিল। তবুও কি আর বলবো, আল্লাহ তাআলা মনে হয় উত্তম কিছু রেখেছেন। তাই যেটা হয়তো আমার কোনোদিন এরকম কল্পনা সমস্যাগুলো করিনি, হচ্ছে। সেটাই আজকে বাস্তবে পরিণত হলো। যাকে এত বিশ্বাস করলাম, সেই জীবনে ধোঁকা দিল। মানে কি যে অবস্থা, এরকম একটা সিচুয়েশনে যারা পড়েছে তারাই শুধু বলতে পারবে যে জীবনটা আসলে কোথায় গিয়ে থেমে যায়। জীবনটা শুরু হয় কি সুন্দরভাবে, আর শেষটা কেন এরকম হয় জানি না, জানা ছিল না আমার। আসলে আমি খুবই একটা, মানে কি বলবো, সরল সোজা মানুষ। আমার মনে কোনো প্যাঁচগোছ কোনো কিছুই নাই। তবুও কেন জানি না আমি এরকম পরিস্থিতির শিকার হই। হয়তো আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন, আমার ধৈর্যের পরীক্ষা। আমি পরীক্ষা দিতে প্রস্তুত আল্লাহ। যত পারো আল্লাহ তুমি আমার পরীক্ষা নাও। কারণ সইবার মতো ক্ষমতা তো সবার থাকে না। আল্লাহ তাআলা মনে হয় আমার মধ্যে সহ্য করার ক্ষমতাটা দিয়েছেন। তাই হয়তো আমার এরকম সমস্যাগুলো আসে, একটার পর একটা সমস্যা। তবুও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। উনি যেটা লিখে রেখেছেন আমার ভাগ্যে সেটাই হবে। ভাগ্যের চাকা একটার পর একটা ঘুরতেই থাকবে, একটার পর একটা। কারণ যেটা লিখা আছে ভাগ্যে সেটা কিন্তু হবেই, তাই না? তো যাই হোক, যেহেতু সমস্যায় পড়েছি, আল্লাহ তুমি আমার এই সমস্যার সমাধান করে দাও। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এবং আমার কথাগুলো শুনতেছেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার সমস্যার সমাধান হয়। আর আমার ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।